আমারটা একটু হানি অ্যাড করব। হানিটা আমি খাচ্ছি শুধুমাত্র কাশির কারণে, যাতে কাশিটা ম্যাজিকের মতো কমে যায়। প্রচুর এরা কি সুন্দর কম্বল গায়ে দিয়েছে, মায়েদের শুইয়েছে এরা দুই ভাইতে চাপাচুপি দিয়ে। আর এই যে চলো, মা কেমন হয়েছে? খুব ভালো। বাহ, মা খুব ভালো বলেছে, মানে ভালোই হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:25। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে যদিও শুক্রবার, কিন্তু আজকে অফিস ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আগে একটু ফ্রেশ হই, একটু জল টল খাই। আজকে বেরিয়েছিলাম কটা, 2:30 হবে। প্লাস সকাল থেকে মিটিং ছিল, 9টা থেকে মিটিং অ্যাটেন্ড করেছি, করে তারপর বেরিয়েছি। তো এখন জাস্ট বাড়িতে ঢুকেছি, এবার চেঞ্জ করব, ফ্রেশ হবো, তারপর কয়েকটা জিনিস নেওয়ার ছিল। আমি তো বললাম যে বালুরঘাট যাচ্ছি, এবার বালুরঘাটের জন্য কিছু জিনিস নেওয়া ছিল। তার আগে দেখো এগুলো নিয়েছি, গোপাল আর রাধাকৃষ্ণর জন্য গায়ের চাদর। এটা একটা বড় চাদর নিয়েছি, যেটা তোমার কম্বল, চাদর না, ঠিক, এটা কম্বল আছে। বড় সাইজটা নিয়েছি রাধাকৃষ্ণ গায়ের চাদর, জানি না এতে বড় লাগবে কিনা। আর গোপাল দুই গপুতে একটা বিছানাতেই শোয়, ওই জন্য আপাতত এটা নিয়েছি। তো এটা মা দেখে বলতে পারবে যে ঠিক আছে না ভুল আছে। একটা নিয়ে গেছি মেজারিং কাপ নেওয়ার জন্য শিপুর বাজারে অ্যাকচুয়ালি আমি গেছিলাম। এটা আবার ট্রাই করে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কিনা। লাক্সের নিলাম, আমি রূপার চাইছিলাম, তো বললো লাক্সেরই আছে। আর লোয়ারটা নিয়ে নিই, শুধু আপারটাই নিয়েছি। পরে আগে ফিটিংসটা দেখি, তারপর লোয়ারের ব্যাপারটা। তার বেশ ভালো লেগেছে, খুব ঝুলিয়ে রাখতে পারছি। ঠিক আছে, দারুণ ফিটিংস হয়েছে, খুব সুন্দর ফিটিংসও হয়েছে। একটু বসলাম, জল টল খাই। মানে রাস্তার ভিড় যেন কম হয় না, এত লোক। মানে একটুখানি যেন শিপুর বাজার গেছি, ওই জায়গাটা এত, এমনি শিবপুর বাজার ঘিঞ্জি। শুধু শিবপুর বাজার বলেন, আমি তো সাউথ ক্যালকাটা মোটামুটি ওই পুরোটা ঘুরে এলাম। মানে আমি রুবি গেছিলাম, রুবি ছিলাম, চীনা মন্দিরের দিকটা একটু ফাঁকা, যদিও ওই যেখানে আরবানা ফ্ল্যাটস আছে ওই দিকটা করে গেছিলাম। ওখান থেকে এসে রুবি মোড় থেকে নিয়ে টুয়ার্ডস গড়িয়াহাট, মানে যাচ্ছে না এইভাবে ভিড়। আর যখন গেলাম তখন তো করে ঠান্ডা লাগছিল না, তখন একটা হুডি নিয়ে যাচ্ছে চলে গেছি। তো আসার সময় মনে হচ্ছে বাপ রে, একটা কিছু মোটা কিছু পরে এলে হতো। এখন হচ্ছে চা, আর এসে গেছে। আর সেটা খুব একটা ভালো লাগে। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, আসুক। কারণ দিন ফুরিয়ে গেছে। এবার রবিবার থেকে যুক্ত থাকবে না, কিন্তু কালকে রিমা গুডবাই দুজনেই আসছে, রাত্রেবেলা কালকে থাকবে। তো ওই জন্য টুকটাক জিনিস লাগতো, সেগুলো একটু আদা ভাজা দিয়ে চা করলে বেশ ভালো লাগে। তো আদা সেদিনকে সমস্তটা বেটে দিয়েছি, এবার ওটাই দিচ্ছি। একটু কি আর করা যাবে, একটু এলাচ, গোলমরিচও দিয়ে দিচ্ছি। এই যে চারটা কাশি যেটা কমার একদম, মানে যে অভ্যর্থ ওষুধ, যেটা আমি আজকেও একটা কোথাও রিলস দেখছিলাম, যে যত পুরোনো কাশি হোক না কেন তোমার কমে যাবে ওই মধুতে আর গোলমরিচ দিয়ে, যেটা আমি খাই সেটাতেও কমছে না। কি অদ্ভুত, মানে কি জিনিস হয়েছে ভগবান। সুগার অনেকটা বেড়ে গেছে। মায়ের চাগুলো কোনো রকম দিয়ে দেবো না, চিনি দেবো না। আমারটা একটু হানি অ্যাড করবো। হানিটা আমি খাচ্ছি শুধুমাত্র কাশির কারণে, যাতে কাশিটা ম্যাজিকের মতো কমে যায়। প্রচুর মধু খাচ্ছি। ব্লিঙ্কিটের লোকটার সাথে রীতিমতো ঝামেলা হলো। ওদের কাছে 413 টাকা বিল হয়েছে, 500 টাকা দিয়েছি। ওদের কাছে ওইটুকুন খুচরোও নেই। বলছে আমার ইএমআই বাউন্স করে যাবে। আরে বাবা, আমার কাছে নেই, আর সত্যি আমার আজকে অ্যাকাউন্টে নেই পয়সা। আচ্ছা, আমি ডিম আনিয়েছি, একটা রাগি আটা আনিয়েছি, রাগি ফ্লাওয়ার আনিয়েছি একটা, আমার ওটস ফুরিয়ে গেছিলো, ওটস, গুড নাইটের তেল আর এই যে আমার ছোট দুটো দুধ। এই দুধগুলো এখন খুব কাজে লাগছে, মানে কাজে লাগছে, মানে ছোট ছোট প্যাকেট, একটা কাটছি একদিন দুদিন ওই কিন্তু কালকে নাম রিমারা আসবোরা কফিটা দিয়ে দিই। ও হ্যাঁ, এটা তো মনে করালে মা। আমার এই এখন মনে ওরে বাবা, রিমা কফি খায় না, গুগল তো খায়। আমি দুটো আনিয়ে নিয়েছি, পরে আবার দেখা যাবে কি করবো। বসে বসে গল্প করছি, টেরই পাইনি যে 11টা বাজে। কত কাজ বাকি। কালকে রিমারা আসবে, তার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখা আছে, এগুলো তো পেস্ট করবো, আরো কিছু কাজ আছে টুকটাক। দেখা যাক কখন কি থাকতে পারি। এরা কি সুন্দর কম্বল গায়ে দিয়েছে, মায়েদের শুইয়েছে এরা দুই ভাইতে চাপাচুপি দিয়ে। আর এই যে আমি এটা নিয়ে একটু ভাবছিলাম, তবে একটু পুরোটা ঘেরা হলে ভালো হতো। যাই হোক, আমি আরেকটা নিয়ে আসবো। কম্বলগুলো বেশ ভালো হয়েছে, মানে মোটা সোটা আছে, মোটা সোটাও আছে আর বেশ ওয়ার্ম। এখানে সমস্ত কিছু সরঞ্জাম করে নিয়েছি। এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বুঝতেই পারছো কি হবে। এই যে রুটি আসলে আছে, রুটিগুলো না এরকম ছোট ছোট, মা বললো একটাই খাবে,
মানে মা রোল দুটো খাবে না এইরকম। আমি অ্যাকচুয়ালি মা চাল ভাজা, এই চাল ভাজা বলছি, চিড়ে ভাজা সবগুলো খেলো, তো আমাদের রুটি আছে, তো এটা দিয়ে ভাবলাম আজকে একটু রোল হয়ে যায়। আর আমি একটা ওই এগ রোল বানাবো, আর ওই চিকেন সসেজ বার করে রেখেছি, একটা সসেজ রোল বানাবো। মাকে আগে বানিয়ে দিই, কারণ মায়ের ঘুমও এসে গেছে, শরীরটাও ঠিক নেই। সবগুলো দুজনে নিয়ে ঠিক আছে বললাম না, এই তো তখনই ভাজলেই গন্ধটা এত ভালো ছাড়ে। আর নুন দিয়ে দিলাম। মা তো সসও খায় না, মা তো চিজও খায় না, কিছুই খায় না। চলো, মা কেমন হয়েছে? বাহ, মা খুব ভালো বলেছে, মানে ভালো হয়েছে। আমার এই সসেজটা একটুখানি বরফটা এখন হাত দিতে পারছি না বাবা, এখন বরফে হাত দিলে হাত যন্ত্রণা হচ্ছে। তো আমার ওটা একটু নর্মাল হোক, আমি আগেই বার করে রাখলাম। অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে রোল করবো, তাহলে তো ওই মালাবার করাটাই আনা হয় যদি রোল করার কথা ভাবতাম। পরে মনে হলো যে না ঠিক আছে, আমি তার জন্য এগ রোল খেয়ে নিই। আর মা তো বলছিল কিছু খাবে না খাবে না, আমি বললাম একটা অন্তত রোল খেয়ে এসো, আমারটা বানিয়ে নিই। আমারটা একটা ডিমই বানাবো, দুটো যেহেতু বানাবো। সসেজগুলো কি একটু বাবা এত ঠান্ডা না, সসেজগুলো হাঁটুতে ভয় করছিল, এতগুলো বরফই আছে এখন অব্দি। দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, সেটাকে রোলে দেবো। এগ সসেজগুলোর মতো বানাবো আর কি। একটা দুইটাকে হাফ হাফ করে দুটো দেবো, দিয়ে রেখে দেবো। মা শুতে চলে গেছে, একটুখানি ডিম আছে, অসুবিধা নেই কিছু। এই যে দেখো, এটাতেই সসেজটা দিয়ে বানাবো, আর ওটাই অবশ্য দুটোতেই দিতে পারি, অসুবিধা নেই। তো আছে একটু চিজটা ইউজ করে নেবো। পেঁয়াজ আর হচ্ছে এটা হচ্ছে সসেজ কাঁচা, এটা একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, ওই ভাবছি হালেনি। তো চলো, আমার তো রোল রেডি। এটা একটু ক্রিস্পি হয়ে গেছে, মানে রুটিটা না একটু বেশিক্ষণ রয়ে গেছে, তা অসুবিধা হবে না, খাবো দুটোই খেয়ে নেবো। হুম, দেখো ঘরের রেডি করা রুটি দিয়ে বানিয়ে, কিন্তু পরোটাটা না বেশ ভালো লাগছে আমার। এভাবে ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া হলো, খুব ভালো খেলাম। মা বলছিল খুব ঝাল খুব ঝাল, খুব ঝাল না, তবে হ্যাঁ লাগছে, এটা চিটচিটে ঝাল আছে, আসলে গোলমরিচ দিয়েছি, তার সাথে এখনকার কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল আছে। আমার মায়ের আসলে এতটা লাগেনি, লাগছে কেন জানো, কারণ জিভটা মায়ের তো ওই চুন খেয়ে খেয়ে মায়ের জিভটার আর কিছু নেই, তো সেই কারণে লাগছে। তো চলো, কাজ এখনো কিছু বাকি আছে। চিকেনটা এখনো পর্যন্ত বরফ হয়ে আছে, তো আমি বরফে হাত দিতে চাইছি না, একে তো এখনো কাশি সারেনি। তো ওটা ওই গোলমরিচ নুন টুন একটু মাখিয়ে রাখবো, যখন জানি কাল গ্রিল হবে, তো একটুখানি ওটা টেন্ডার হবে, খুব ভালো হবে আর কি। তো ওই জন্য ওটাকে ম্যারিনেট করে তারপরে শোয়ার এত তাড়া নেই, দেখা যাক কখন শুই। কালকে জানি না, কাল একটা অফিসিয়াল কাজে বেরোনোর ইচ্ছা আছে, এবার দেখি কাল কি হয়। এবার এটা একটু ম্যারিনেট করে নিই, চটপট চটপট দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। ভিনিগারও দিতে পারো, আমি লেবু দিয়ে বেশি প্রেফার করি, ভালো লাগে। আর ভিনিগার থাকলেও দিই, বাট ভিনিগার নিয়ে একদিন আগে ম্যারিনেট করছি, তাই একটুখানি তেল দিয়ে দেবো, তাহলে ব্যাপারটা জুইসি থাকবে। এবার দেবো ব্ল্যাক পেপার, দুই আদা বাটা, রসুন বাটা, আর নুন। অনেকে বলে নুনটা দিলে নাকি জল কেটে যায়, বাট আমি নুন সবসময় অ্যাড করে রাখি, কারণ নুনটা যদি একদিন আগে একটু অ্যাড করে না রাখি না, ওই ভিতর পর্যন্ত নুনটা যায় না। এটা যার যার ইচ্ছা। এটা দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেবো। এটা হয়ে গেল, এইভাবেই থাকবে। এবার কালকে বাকি প্রিপারেশন কালকে দেখাবো, যখন করবো রেডি তখন। সব কাজ কমপ্লিট, চিকেনটাও ম্যারিনেট হয়ে গেল। এবার যাবো হচ্ছে শুতে।
একটু আগে কিউকি সাসবি কবি বহুতি দেখছিলাম, ওটা এখন দারুণ জমে উঠেছে। অ্যান্ড এখন না ওই মিসেস দেশপান্ডে একটা রিলিজ করেছে না মাধুরী দীক্ষিতের, তো সেটা স্টার্ট করেছি সবে, জানি না কতটা কি দেখবো, ভালো লাগলে দেখবো অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, এই ব্লগটাই কালকে কন্টিনিউ হবে। যে যেখান থেকে দেখছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা একটু ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার এই ব্লগটার সাথে। আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।